একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ হল তার মন, আর তার মনের সবচেয়ে বড় শক্তি হল তার চিন্তাভাবনা। শ্রীরামকৃষ্ণ পরমহংস বারবার বলেন যে তুমি যা ভাবো তাই হও। এটি কোনো সহযুক্তি নয়, বরং এটি আত্মবিকাশের মূল, যা থেকে সমগ্র আধ্যাত্মিক বৃক্ষ বৃদ্ধি পায়। ঠিক যেমন একজন কৃষক তার জমিতে বীজ বপন করে এবং বছরের পর বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল চাষ করে, একইভাবে আমাদের ভিতরের প্রতিটি চিন্তা এমন একটি বীজের মতো, যা হয় আলোর ফসল ফলাবে অথবা অন্ধকারের বন। শ্রীরামকৃষ্ণ পরমহংসের জীবন নিজেই একটি জীবন্ত ক্ষেত, যেখানে কেবল ভক্তি, প্রেম, করুণা এবং অদ্বৈততার বীজ বপন করা হয়েছিল। তিনি নিজে কখনও শাস্ত্রের বোঝা বহন করেননি, তবুও তার চিন্তাভাবনা এতটাই বিশুদ্ধ এবং শক্তিশালী ছিল যে তারা নিজেই বেদের সারাংশ হয়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ এই বিষয়ে বলেছেন, প্রতিটি চিন্তা ভিতরে বপন করা বীজের মতো। যদি তুমি প্রেম, করুণা এবং বিশ্বাসের বীজ বপন করো, তাহলে তুমি জীবনে ফসল পাবে। ঘৃণা, ঈর্ষা এবং ভয়ের মতো চিন্তাভাবনা বিষ উৎপাদন করে। তুমি জমিতে যা বপন করো তাই বৃদ্ধি পাবে। একইভাবে তুমি তোমার মনে যা বপন করবে তা তোমার জীবনেও প্রস্ফুটিত হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মন একটি মন্দির, সেখানে যা রাখা হয় তা পূজা বা পাপ হয়ে ওঠে। চিন্তার পবিত্রতা চরিত্রের উচ্চতা নির্ধারণ করে। একটি মহৎ চিন্তা তোমার সমগ্র জীবনের দিক পরিবর্তন করতে পারে। তুমি যা ভাবো তাই হয়ে যাও। অতএব সতর্ক থাকো এবং প্রতিটি চিন্তার আগে থামো এবং দেখো তুমি কি ভাবছ। এই মনকে তোমার উপর আধিপত্য বিস্তার করতে দিও না। এই বীজ ভবিষ্যতের বৃক্ষে পরিণত হবে। তোমার মনকে সোনার বীজের ক্ষেত করো। ভালো চিন্তাভাবনা চাষ করে প্রতিদিন সকাল শুরু করো। শেষ পর্যন্ত এটাই জীবনের সত্য হয়ে উঠবে। তারা বলে মন হলো ক্ষেত আর চিন্তা হলো বীজ। মনকে তুমি যা রূপ দাও তাই হয়ে ওঠে। যদি তুমি বিশ্বাস, ভক্তি এবং সেবার বীজ বপন করো, তাহলে তুমি দেবত্বের ফসল পাবে। কিন্তু যদি তুমি উদ্বেগ, লোভ এবং অহংকার বপন করো, তাহলে তুমি কেবল দুঃখই পাবে। চিন্তা তোমার কর্মে পরিণত হয়। কর্মই তোমার ভবিষ্যৎ। চিন্তার আগে কোনো কর্ম আসে না। চিন্তা বেছে নেওয়া মানে নিজেকে গঠন করা। ভিতরে যে চিন্তাগুলো বারবার আসে, সেগুলোই সংস্কারে পরিণত হয়। এটা সাবধানে বুঝো। যেসব সংস্কার শক্তিশালী হয়, সেগুলোই তোমার স্বভাব হয়ে ওঠে। অতএব প্রতিটি চিন্তার আগে নিজেকে জিজ্ঞাসা করো, এই চিন্তা কি আমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে? সাবধানে চিন্তা করো, বারবার চিন্তা করো, ক্রমাগত চিন্তা করো। জীবন তোমার নির্বাচিত চিন্তার ফলাফল, কারণ চিন্তা হলো ব্রহ্ম। কেবল একজন শুদ্ধ মনই ঈশ্বরকে চিনতে পারে। মনের চিন্তা আত্মার প্রতিচ্ছবিতে পরিণত হয়। ঠিক যেমন আয়নার ধুলো মানুষের মুখকে ঢেকে দেয়, তেমনি অপবিত্র চিন্তা আত্মজ্ঞানকে ঢেকে দেয়। চিন্তা ব্রহ্মের দিকে নিয়ে যেতে পারে অথবা মায়ার জলাভূমিতে আটকে ফেলতে পারে। গভীরতা, নীরবতা এবং প্রেম থেকে জন্ম নেওয়া চিন্তাই জীবনকে আলোকিত করে। প্রতিদিন তোমার চিন্তাভাবনা শুদ্ধ করার অভ্যাস করো। যেদিন তুমি ঈশ্বরের সামনে প্রতিটি চিন্তাভাবনা বিবেচনা করবে, সেদিন তোমার জীবন তপস্যায় পরিণত হবে। তোমার চিন্তাভাবনা প্রকাশ করবে তুমি কে। চিন্তাভাবনা তোমাকে পরম সত্তার সাথে সংযুক্ত করে। অতএব শুধু চিন্তা করো না, শুধু চিন্তা করো না, শুদ্ধ ও পবিত্র চিন্তাভাবনা করো। এটাই সাধনা, এটাই মুক্তির দরজা। চিন্তাভাবনা নীরবে তোমাকে গঠন করে। যদি তুমি ক্রমাগত দয়া, ভালোবাসা এবং তপস্যা সম্পর্কে চিন্তা করো, তাহলে এগুলো তোমার স্বভাব হয়ে উঠবে। কিন্তু যদি তুমি ভয়, সন্দেহ এবং ঘৃণা লালন করতে থাকো, তাহলে এগুলো ধীরে ধীরে তোমার জীবন হয়ে উঠবে। এই মহাবিশ্ব চিন্তা দ্বারা পরিচালিত হয়, কর্ম পরে আসে। প্রতিদিন নিজের ভেতরে তাকাও, কোন চিন্তাভাবনা বারবার ফিরে আসে। এগুলো হলো সেই বীজ যা ভবিষ্যতের বৃক্ষে পরিণত হবে। যদি তুমি তোমার চিন্তা শুদ্ধ করো, তাহলে আগামীকাল তোমার ভাগ্য শুদ্ধ হবে। কারণ তোমার মন তোমার ক্ষেত, আর তুমি নিজেই কৃষক। সৎ চিন্তায় সেচ দাও, সর্বদা সতর্ক থাকো। তোমার চিন্তাকে তোমার দেবতা হতে দাও। হিমালয় থেকে প্রবাহিত গঙ্গোত্রী নদী যেমন একটি শুদ্ধ স্রোতে পরিণত হয়, তেমনি একটি শুভ চিন্তাও তোমার সমগ্র জীবনকে শুদ্ধ করতে পারে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে শুদ্ধ চিন্তা আত্মাকে পুষ্ট করে, ঠিক যেমন সূর্যের আলো পদ্ম ফুটিয়ে তোলে। যখন তুমি কাউকে ক্ষমা করার কথা ভাবো, তখন তা তোমার হৃদয়কে উন্মুক্ত করে। যখন তুমি সেবার মনোভাব গড়ে তোলো, তখন তা তোমার জীবনের দিক পরিবর্তন করে। প্রতিটি মহান আত্মার যাত্রা একটি চিন্তা দিয়ে শুরু হয়েছিল এবং তা চলতেই থাকবে। অতএব প্রতিদিন তোমার চিন্তাভাবনা সাবধানে পর্যবেক্ষণ করো। সেগুলো ছেকে নাও এবং তুমি যেগুলোকে অপ্রয়োজনীয় মনে করো সেগুলো বর্জন করার চেষ্টা করো এবং তারপর সেগুলো বর্জন করো। কেবল সেই চিন্তাগুলোকেই তোমার ভেতরে বাস করতে দাও যা আলো আনে। চিন্তা শুদ্ধ হলেই জীবন মধুর হয়ে ওঠে। মানুষের মন একটি বিশাল ক্ষেত।
চিন্তা তার বীজ আর জ্ঞান তার লাঙল। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে জ্ঞান ছাড়া চিন্তার ক্ষেতে কেবল কাঁটা জন্মে, কারণ লাঙল নেই। যখন তুমি মনে করো আমি কিছুই করতে পারি না, তখন সেই চিন্তা ধীরে ধীরে তোমাকে দুর্বল করে তোলে। কিন্তু এখন তুমি মনে করো আমি ঈশ্বরের অংশ, তখন চিন্তা তোমাকে দেবত্বের সাথে সংযুক্ত করে। প্রতিটি চিন্তাকে বিচক্ষণতার সাথে পরীক্ষা করো। এটা কি আমাকে উন্নত করছে নাকি আমাকে নিচে নামিয়ে দিচ্ছে? জ্ঞানের মশাল, বুদ্ধির প্রদীপ জ্বালিয়ে তোমার ভেতরের অন্ধকারকে অনুসন্ধান করো। এটাই প্রকৃত আধ্যাত্মিক অনুশীলন। সংযম, বিশ্বাস এবং বিচক্ষণতা দিয়ে চিন্তার চাষে জল দিন, তবেই আত্মার ফুল ফুটবে। প্রতিটি চিন্তা শরীরকেও প্রভাবিত করে। যখন চিন্তা অপবিত্র হয় তখন শরীরও দুর্বল হয়ে পড়ে। বিজ্ঞান আরও বলে যে নেতিবাচক চিন্তা শরীরের রাসায়নিক পদার্থকে বিষাক্ত করে। যখন তুমি চিন্তা করো তখন শরীর চাপে পড়ে। যখন তুমি ভালোবাসা এবং আনন্দের সাথে চিন্তা করো তখন শক্তি এবং শান্তি শরীরে ছড়িয়ে পড়ে। অতএব চিন্তা কেবল মানসিক নয়, শারীরিক এবং আধ্যাত্মিকও। চিন্তা পরিবর্তন করার অর্থ হলো তোমার সমগ্র জীবনকে রূপান্তরিত করা। প্রতিদিন সাবধানে পর্যবেক্ষণ করো যে তুমি কোন আবেগ নিয়ে ভাগছ। এই চিন্তাগুলো কি শক্তি দেয় নাকি শক্তি নিষ্কাশন করে? স্বাস্থ্য এবং সুখ উভয়ই চিন্তা দিয়ে শুরু হয়। চিন্তাই হলো সংস্কারের সবচেয়ে ভিত্তি। যতবার তুমি কোনো চিন্তার পুনরাবৃত্তি করো ততবারই তা তোমার সংস্কারে পরিণত হয়। এটা নিয়ে চিন্তা করলে একজন মানুষ সেই রকম হয়ে ওঠে। যদি তুমি বারবার অপমানের কথা ভাবো তাহলে তোমার ভেতরে রাগের বীজ জন্মাবে। কিন্তু যদি তুমি বারবার ক্ষমা, ত্যাগ, ভালোবাসা, ভক্তি, করুণা এবং সদিচ্ছার অনুভূতি নিয়ে চিন্তা করো তাহলে সেগুলো তোমার স্বভাব হয়ে উঠবে। সংস্কার রাতারাতি তৈরি হয় না, চিন্তার গভীরতা দ্বারা এগুলো গঠিত হয়। যতবার তুমি কোনো চিন্তায় একমত হও ততবারই তা তোমার আত্মায় প্রবেশ করে। অতএব কেবল তাই ভাবো যা তোমাকে মহান করে তোলে। অন্য সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দাও। আজকের চিন্তাই আগামীকালের চরিত্র। চিন্তা কি মায়ার ফাঁদ নাকি মুক্তির দরজা? তুমি কি তৈরি করতে চাও তা তোমার উপর নির্ভর করে। চিন্তাই তোমাকে আবদ্ধ এবং মুক্ত করতে পারে। শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন যে মায়া মনের মধ্যে প্রবেশ করে। যখন চিন্তা ভয়, লোভ এবং তুলনা দিয়ে পূর্ণ হয় তখন মায়ার ফাঁদ শক্ত হয়ে যায়। কিন্তু যখন চিন্তা শান্তি, আত্মসমর্পণ এবং জ্ঞান থেকে জন্ম নেয় তখন মুক্তির দরজা খুলে যায়। চিন্তাই মায়ার চাবি এবং আত্মার সিঁড়ি উভয়। তুমি যখন চিন্তা করো তখন জীবন তোমাকে ঘিরে থাকবে। যদি তোমার চিন্তা ভাবনা নিম্ন স্তরের হয় তাহলে বাইরের জগৎ অন্ধকার মনে হবে। অবশ্যই যদি তোমার চিন্তা ভাবনা পবিত্র হয় তাহলে তুমি সর্বত্র ঈশ্বরকে দেখতে পাবে। তোমার চিন্তাভাবনার দিক বেছে নাও। তুমি সেগুলোকে ফাঁদ বা মুক্তির দরজা বানাতে চাও কিনা, সিদ্ধান্ত তোমার। প্রতিটি চিন্তা কেবল একটি ক্ষণিকের ঝাঁকুনি নয়, এটি গভীরে প্রবেশ করে এবং অবচেতন মনে তার চিহ্ন রেখে যায়। ঠিক যেমন নীরবে ঝরে পড়া জল পাথরকে ক্ষয় করে, তেমনি চিন্তাভাবনা ধীরে ধীরে জীবনকে রূপান্তরিত করে। বারবার আসা চিন্তাভাবনাগুলি ভেতরে মুদ্রিত হয়ে যায়। তারা অবচেতনে প্রবেশ করে এবং আমাদের সিদ্ধান্ত, আবেগ এবং কর্মকে রূপ দেয়। অতএব প্রতিটি চিন্তা গুরুত্বপূর্ণ। এটি তোমার ভেতরে বাস বাঁধতে পারে। যদি তুমি আজ তোমার চিন্তাভাবনা না দেখো তাহলে আগামীকাল তারা তোমাকে নিয়ন্ত্রণ করবে। আগামীকাল তোমার চিন্তাভাবনা তোমাকে দাস করে ফেলবে। তুমি তোমার নিজের চিন্তার উপর নির্ভরশীল হয়ে পড়বে। অতএব সচেতনতার সাথে চিন্তা করো, পবিত্রতার সাথে চিন্তা করো। তোমার চিন্তাভাবনাকে রক্ষা করাই তোমার আত্মরক্ষা। ঈশ্বরের ধ্যান, এটি সবচেয়ে পবিত্র চিন্তা। ঈশ্বরকে স্মরণ করাই সর্বোচ্চ চিন্তা। যখনই তোমার মন বিচরণ করে তখন তার নাম স্মরণ করার কথা ভাবো। যখন তোমার মন অস্থির হয় তখন ঈশ্বরকে ডাকো, তিনিই তোমাকে ভেতর থেকে স্থির করবেন। যতবার তুমি ঈশ্বরকে স্মরণ করো সেই চিন্তা তোমার মনকে আলোয় ভরে দেয়। ধীরে ধীরে এটি একটি অভ্যাসে পরিণত হয়, এমন একটি অভ্যাস যা আত্মাকে পবিত্র করে। এই পৃথিবীতে সর্বত্রই অপবিত্রতা রয়েছে, কিন্তু যদি ঈশ্বরের চিন্তা বারবার ভেতরে বপন করা হয় তাহলে আত্মা সুগন্ধযুক্ত হয়ে ওঠে। এটি সুগন্ধযুক্ত। যেদিন আপনি প্রতিটি কাজের আগে হে প্রভু মনে করবেন, সেদিন থেকেই প্রকৃত ভক্তি শুরু হবে। ঈশ্বরকে তোমার চিন্তায় বাস করাও, এটাই মুক্তি। আর স্বর্গ বা নরক বাইরে কোথাও নয়, এগুলো তোমার চিন্তা থেকে জন্ম নেয়। যদি তুমি ভেতর থেকে পবিত্র হও তাহলে কাঁটার মধ্যেও তুমি ফুল অনুভব করবে। যদি তুমি ভেতর থেকে অপবিত্র হও তাহলে স্বর্গেও তুমি অশান্তি পাবে। চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি বদলে দেয়। জীবন তোমার চিন্তাভাবনার মতোই দেখায়। যদি চিন্তাভাবনা কোমল হয় তাহলে প্রতিটি পরিস্থিতি মিষ্টি মনে হবে। যদি চিন্তাভাবনা কঠোর হয় তাহলে প্রতিটি মানুষ তোমার শত্রু হয়ে উঠবে। স্বর্গ হলো যেখানে মন পবিত্র, নরক হলো যেখানে চিন্তা অপবিত্র। সেখানে তুমি কোথায় বাস করছো তা ভেবে দেখো, ভাবো। যদি তুমি এটা ভাবো, এটা ভেবে দেখো, তারপর দেখো তুমি কোথায় ভুল করছো।
তোমার চিন্তাভাবনা সংশোধন করো, সেগুলো বদলাও। আর যদি তুমি সেগুলো বদলাও, তাহলে পৃথিবী বদলে যাবে। এটা হলো ভেতরের যাত্রার শুরু। যদি কখনো শুরু করো, তাহলে আজই শুরু করো। প্রতিদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে তোমার কাছে একটি নতুন সুযোগ আছে, নতুন চিন্তা বপন করার। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে দিনের শুরুর ধরন দেখেই পুরো দিনটি করে ওঠে। যদি তুমি সকালে ঘুম থেকে উঠে কৃতজ্ঞতা এবং সেবার মনোভাব নিয়ে ঈশ্বরের নাম গ্রহণ করো, তাহলে পুরো দিনটি শুভ হবে। কিন্তু যদি দিনটি উদ্বেগ এবং অভিযোগ দিয়ে শুরু হয়, তাহলে সেই চিন্তাগুলি পুরো দিনটিকে গ্রাস করবে। অতএব তোমার প্রথম চিন্তা ঈশ্বরকে উৎসর্গ করো, শান্তিতে উৎসর্গ করো। সেই বীজ পুরো দিনের মনোভাব নির্ধারণ করবে। শুধু ভাবো না, সচেতনতা দিয়ে ভাবো। তোমার মনে যে প্রথম বীজ বপন করো, তা তোমার সমগ্র মনকে পূর্ণ করবে। কেবল শুভ চিন্তার বীজ দিয়ে তোমার দিনকে শুভ করে তুলবে। কারণ তোমার চিন্তাভাবনা তোমার সংকল্প গঠন করে এবং সংকল্প সৃষ্টি করে। চিন্তা যেখানেই যায়, শক্তি প্রবাহিত হয়। যখন তুমি বারবার একটি চিন্তা ভাবনা করো, তখন তা সংকল্পে পরিণত হয়। সংকল্প ধীরে ধীরে তোমার জীবনের দিক নির্ধারণ করে। যদি তোমার চিন্তাভাবনা দুঃখে ভরা থাকে, তাহলে তোমার সংকল্পও দুর্বল হয়ে পড়বে। কিন্তু যদি তোমার চিন্তাভাবনা প্রাণ শক্তিতে ভরা থাকে, তাহলে সংকল্প ব্রহ্মার সৃষ্টিতে পরিণত হয়। প্রতিটি চিন্তার পিছনে একটি শক্তি থাকে, এবং সেই শক্তি হয় তোমাকে উন্নত করে অথবা তোমাকে নিচে নামিয়ে দেয়। যদি চিন্তাভাবনা পবিত্র হয়, তাহলে জীবন সৃষ্টিতে পরিণত হয়। এমন একটি ছোট শুভ চিন্তাও তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। এটিই অলৌকিকতার আসল মূল। ঠিক যেমন কিছু ফুলের অমৃত বহুদূরে ছড়িয়ে পড়ে, তেমনি শুভ চিন্তাও পরিবেশকে পবিত্র করে। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে একজন সাধক যেখানেই বাস করেন, সেখানে বাতাসও পবিত্র। যদি তোমার চিন্তাভাবনা করুণা, প্রেম এবং ত্যাগে ভরা থাকে, তাহলে তোমার উপস্থিতি অন্যদের দুঃখ লাঘব করতে পারে। কিন্তু যদি তোমার চিন্তাভাবনা ঈর্ষা, ঘৃণা বা অহংকারে ভরা থাকে, তাহলে তোমার নীরবতাও কষ্টের কারণ হবে। চিন্তাভাবনা কেবল তোমার অন্তরকে নয়, তোমার চারপাশের জগৎকেও প্রভাবিত করে। অতএব ভাবো, কিভাবে তোমার নীরবতা কাউকে সান্ত্বনা দিতে পারে। শান্তি আনো, সুগন্ধ হও, দুর্গন্ধ নয়। এটিই একজন সাধকের প্রথম পরিচয়। তোমার মনকে মন্দিরে পরিণত করো এবং তার ভেতরে ঐশ্বরিক চিন্তাভাবনা স্থাপন করো। তোমার মন একটি তীর্থস্থান, কিন্তু চিন্তাভাবনা নিজেই মূর্তি। যদি তুমি বারবার লোভ, ঘৃণা এবং আকাঙ্ক্ষার চাষ করো, তাহলে মনে হবে যেন মন্দিরে একটি রাক্ষস স্থাপন করা হয়েছে। কিন্তু যদি তোমার মন শান্তি, ভক্তি এবং জ্ঞানে পূর্ণ থাকে, তাহলে সেই স্থানটি একটি শিব মন্দির, একটি মন্দিরে পরিণত হয়। অতএব প্রতিদিন তোমার মনকে পরিষ্কার করো এবং এর ভেতরে ঐশ্বরিক চিন্তাভাবনার পূজা করো। এটাই প্রকৃত ধ্যান। ধ্যান কেবল চোখ বন্ধ করার বিষয় নয়, বরং তোমার মনকে ঐশ্বরিক চিন্তাভাবনায় পূর্ণ করার বিষয়। এই পৃথিবী হলো চিন্তার প্রতিফলন। তুমি ভেতরে যা বপন করো, তা বাইরেই বৃদ্ধি পাবে। যদি তুমি ভেতরে অসন্তোষ বপন করো, তাহলে তুমি কখনোই বাইরে সন্তুষ্টি পাবে না। যদি তুমি ভেতরে ঈশ্বর বপন করো, তাহলে তুমি বাইরে সর্বত্র ঈশ্বরকে খুঁজে পাবে। এই জীবনও কম নয়। তুমি তা পাবেই। ঠিক যেমন একজন কৃষক তার জমিতে ভালো বীজ বপন করে, তেমনি তোমাকেও সতর্ক থাকতে হবে এবং প্রতিটি চিন্তা বেছে নিতে হবে। তোমাকে প্রতিটি চিন্তা বেছে নিতে হবে। তোমার চিন্তার শক্তিকে প্রবাহিত হতে দিও না। প্রতিটি মুহূর্ত তোমার চিন্তাভাবনা ভাগ্যের বীজ। তাদের আধ্যাত্মিক অনুশীলনের আর্দ্রতা এবং সেবার রোদ দিন। তাহলে দেখো, তোমার জীবন সুগন্ধে প্রস্ফুটিত হবে। ওম।